আসসালামু আলাইকুম। প্রাইমারির এক্সক্লুসিভ বাংলা সাজেশনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। উপরোধে ঢেকি গেলা বাগধারার সঠিক অর্থ হচ্ছে অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্ত মন্দ বাক্য। কচুবনের কালাচাঁদ এই বাগধারার অর্থ হচ্ছে অপদার্থ। হালে পানি দেওয়া বা হালে পানি পাওয়া বাগধারার অর্থ হচ্ছে বিপদ থেকে মুক্ত হওয়া। কুরে স্বভাব বাগধারার অর্থ হচ্ছে 18 মাসে বছর। গাছ পাথর এই বাগধারার অর্থ হচ্ছে হিসাব নিকাশ করা। চাঁদের হাট এর অর্থ হচ্ছে প্রিয়জনের সমাগম, অর্থাৎ আত্মীয় স্বজন বাসার আগমন। ডাক ডাক ঘুর ঘুর এই বাগধারার অর্থ হচ্ছে লুকোচুরি করা। দস্ত বদস্ত এ কথার অর্থ হাতে নাতে। নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? এখানে 4টা বাগধারা আছে, যেমন সুখের পায়রা, লক্ষ্মীর বরযাত্রী, দুধের মাছি। এগুলো হচ্ছে একই অর্থ, কিন্তু শরতের শিশির এর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী জিনিস, আর সুখের পায়রা তাছাড়া লক্ষ্মীর বরযাত্রী, দুধের মাছি এগুলো হচ্ছে কোনো মানুষের ভালো সময়ে থাকা, খারাপ সময়ে চলে যাওয়া। কেউকেটা বাগধারার অর্থ সামান্য। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক শব্দযুক্ত বা সমার্থক অর্থযুক্ত? বক ধার্মিক এবং বিড়াল তপস্বী, অর্থাৎ হচ্ছে বন্ড সাধু। আপনাকে পণ্ডিত মনে করে যে, এক কথায় বলা হয় পণ্ডিতমন্য। ইহলোকে যা সামান্য নয়, এক কথায় অলোক সামান্য। কর্মে যাহার ক্লান্তি নাই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অক্লান্ত কর্মী। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি, ইংলিশে যাকে বলা হয় প্লেজারিজম। ভোজন করার ইচ্ছাকে এক কথায় বলা হয় বুভুক্ষা। যা চেটে খেতে হয় তা হলো লেহ। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এক কথায় কি বলা হয়? তাকে এক কথায় বলা হয় বনস্পতি। যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে তাকে এক কথায় বলা হয় হাতুড়ে। জ্ঞানের সঙ্গে বিদ্যমান বাক্যের এক কথায় প্রকাশ হচ্ছে স্বজ্ঞান। যার বাসস্থান নেই তাকে এক কথায় বলা হয় অনিকেত। যা দীপ্তি পাচ্ছে তাকে এক কথায় বলা হয় দেদীপ্যমান। যা অধ্যয়ন করা হয়েছে অধীত। যা কষ্টে জয় করা যায় তাকে এক কথায় বলা হয় দুর্জয়। যিনি অধিক কথা বলেন না তাকে এক কথায় বলা হয় মিতভাষী। গম্ভীর ধ্বনিকে এক কথায় কি বলা হয়? গম্ভীর ধ্বনি মন্দ্র। সাপের খোলসের বাক্য সংকোচন কি হবে? সাপের খোলস নির্মুখ। সুবর্ণ জয়ন্তী কত বছর পূর্তিতে পালিত হয়? সুবর্ণ জয়ন্তী পালিত হয় 50 বছর পূর্তিতে। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ তাকে এক কথায় বলা হয় শাপদ সংকুল। আজীবন সধবা যে নারী তাকে এক কথায় বলা হয় চিরস্মতী। ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি তাকে এক কথায় বলা হয় ঋত্বিক। অর্থী শব্দের বিপরীতার্থক শব্দ প্রত্যর্থী। অনাস্থার বিপরীত শব্দ হচ্ছে আস্থা।
ঋজু শব্দের বিপরীত শব্দ বঙ্কিম বা বক্র। নন্দিত এর বিপরীত শব্দ নিন্দিত। নিমগ্ন শব্দের বিপরীতার্থক শব্দ উদাসীন। নিরাকার শব্দের বিপরীত শব্দ সাকার। স্মরণ শব্দের বিপরীতার্থক শব্দ বিস্মরণ। সংকুচিত এর বিপরীত প্রসারিত। অনুগ্রহ এর বিপরীত শব্দ হচ্ছে নিগ্রহ। আবাহন শব্দের বিপরীতার্থক শব্দ বিসর্জন। আদিষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ নিষিদ্ধ। আকস্মিক শব্দের বিপরীতার্থক শব্দ চিরন্তন। উচ্চাটন শব্দের বিপরীতার্থক শব্দ প্রশান্ত। উদ্ধত্ত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে বিনয়। কোমল শব্দের বিপরীতার্থক শব্দ কঠিন। দুষ্কৃতি এর বিপরীত শব্দ হচ্ছে সুকৃতি। সর্বরী এর বিপরীতার্থক শব্দ দিবস। নৈসর্গিক শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে কৃত্রিম। সক্রিয় এর বিপরীতার্থক শব্দ হচ্ছে পরকীয়। খিড়কি শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে সিংহদ্বার। খিড়কি মানে হচ্ছে ছোট দরজা আর সিংহদ্বার মানে হচ্ছে বড় দরজা। অন্ধকার শব্দটির সমার্থক শব্দ তমসা। কিরণ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? কিরণ শব্দের সমার্থক শব্দ নয় রবি, কারণ রবি মানে হচ্ছে সূর্য। কোটি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? কোটি শব্দের সমার্থক শব্দ নয় কাচুলি। কোটি মানে হচ্ছে কোমর, আর কোমরের সমার্থক মাজা, কাকাল। কুহক শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? কুহক শব্দের অর্থ হচ্ছে ছলনা, ভেলকি বা মায়া, কিন্তু বিরাগ এটি কুহক শব্দের সমার্থক শব্দ নয়। পঞ্চম স্বর এর অর্থ কি? পঞ্চম স্বর এর অর্থ হচ্ছে কোকিলের সুর লহরী। বাতাস শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? পবন অর্থ বাতাস, অনিল, বায়ু এগুলোর অর্থ হচ্ছে বাতাস, কিন্তু প্রসূন অর্থ বাতাস নয়। কোকিল শব্দটির সমার্থক শব্দ নয় কোনটি? কোকিল এর সমার্থক শব্দ হচ্ছে বসন্তদূত, পরবৃত, পিক, কিন্তু পরবৃত এটি হচ্ছে কাকের সমার্থক শব্দ। সত্য কথা না বলে বিপদে পড়েছি এটি কোন ধরনের বাক্য? যেহেতু এটি একটি মাত্র সেন্টেন্স, সেহেতু এটি হচ্ছে একটি সরল বাক্য। এ গ্রামে একটি দরগা আছে, সেটি পাঠান যুগে নির্মিত হয়েছে। দেখেন এখানে একটা কমা দিয়ে দুটো বাক্যকে বোঝানো হচ্ছে, তাহলে এটি হচ্ছে জটিল বা মিশ্র বাক্য। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হইল, বাক্যটিতে কোন দোষ আছে? বাক্যটিতে আছে আসলে উপমার ভুল প্রয়োগ। তার টাকা আছে কিন্তু দান করেন না, এটি কোন ধরনের বাক্য? যেহেতু এখানে এন্ড বাট অরের একটা ব্যাপার আছে, তাহলে এটি হচ্ছে যৌগিক বাক্য। ইংরেজিতে যেটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে, বাক্যটি কোন ধরনের বাক্য? যেহেতু এখানে নতুবা আছে, তাহলে এটি হবে যৌগিক বাক্য। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, যেহেতু একটি মাত্র সেন্টেন্স, তাই এটি সরল বাক্য। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এটি হচ্ছে একটি মিশ্র বাক্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব, এই বাক্যটি কোন শ্রেণীর বাক্য? এই বাক্যটি একটি সরল বাক্য। গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে বাক্য 3 প্রকার। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, তাহলে এটি হচ্ছে যৌগিক বাক্য। সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরাম চিহ্ন বসে?
কমা বিরাম চিহ্নটি বসে। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য কোন বিরাম চিহ্ন বসে? বসে হাইফেন। বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে? উদ্ধরণ চিহ্ন বসে। শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসে? অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমরা যেরকম ব্যবহার করে থাকি বিন্দু। যেমন এখানে বি ফর বাংলাদেশ, এস ফর সার্বিক, বাংলাদেশ সার্ভিস, বিএস পর্চা যেটাকে বলা হয়। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? প্রান্তিক বিরাম চিহ্ন হচ্ছে প্রশ্ন চিহ্ন, যেহেতু এটি সেন্টেন্সের শেষে থাকে। সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম হচ্ছে কমা। বিরাম চিহ্নের অপর নাম হচ্ছে ছেদ চিহ্ন। বিষয় চিহ্নের বিরতিকাল কতটুকু? 1 সেকেন্ড। 4টি বিরাম চিহ্নের মধ্যে কোনটি পুনচ্ছেদ? এই 4টি বিরাম চিহ্নের মধ্যে দাড়ি হচ্ছে পুনচ্ছেদ, অর্থাৎ প্রান্তিক বিরাম চিহ্ন। বাংলা ছন্দ কত ধরনের? বাংলা ছন্দ হচ্ছে 3 রকমের। একই বাক্যে ভিন্ন জাতীয় অথচ সাদৃশ্য বা সমান গুণ বিশিষ্ট দুটি বস্তুর মধ্যকার সাদৃশ্য উল্লেখ করাকে বলা হয় উপমা। বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই? হাইফেন। কোন বাক্যটিতে অনুজ্ঞা আছে? আবার তোরা মানুষ হ। ওখানে যাস না কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? এখানে অনুজ্ঞার ব্যবহার হয়েছে আদেশ অর্থে। নিচের 4টি অপশনের মধ্যে কোনটি একটি অনুজ্ঞা? অনুজ্ঞা হচ্ছে তুমি যাও। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো। 4টি অপশন একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন এটি হচ্ছে এক ধরনের অনুজ্ঞা। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। আমরা বিষয়ভিত্তিক প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরবো নাকি হচ্ছে মডেল টেস্ট তুলে ধরবো, এটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।